আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা প্রতিদিনের খাবারের নতুন স্বাদ খুঁজছেন তাদের জন্য আজকের এই সবজি রান্নাটা একদম পারফেক্ট। কম মশলা, সহজ রান্না আর অসাধারণ স্বাদ। চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি পুঁই শাকগুলো ডাঁটা সহ নিয়েছি। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। এবার দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ফ্লেভার ছড়াচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। অবশ্যই সবজিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিবেন, তাহলে স্বাদটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি মশলার সাথে 2 মিনিট ভেজে নিব। এই সবজিটির রান্নায় একদমই সহজ। যারা রান্নায় নতুন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। দিয়ে দিলাম পুঁই শাক। এবার পুঁই শাকগুলোকে আমি একটু নেড়ে দিব। এপিট ওপিট করে ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিব। দেখুন পুঁই শাকগুলো আগে থেকে অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা আমার কম মনে হচ্ছে, তাই আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে আমি 20 মিনিট এটাকে রান্না করে নিব। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ফিরছি 20 মিনিট পর। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে রান্নার স্বাদটা হয় অতুলনীয়। দেখুন রান্নাটি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। তৈরি হয়ে গেল সহজ উপায়ে কম মশলায় অসাধারণ সবজি রেসিপি।